আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠালেন মানবতার নবী হিসেবে, মায়ার নবী হিসেবে, রহমতের নবী হিসেবে, দয়ার নবী হিসেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া, মহব্বত, দয়া আর অনুগ্রহ কেমন ছিল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এক গ্রাম্য লোক আসলো, বেদুইন, সেই লোকটা ইহুদি ছিল। আসার পর নবীজির গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পর কথাগুলো আকর্ষণীয় ছিল, সে শুনতে শুরু করে দিল মনোযোগ দিয়ে। যখন আলোচনা শেষ হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম প্রত্যেকের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। ইবাদতগাহর মধ্যে প্রত্যেকের মধ্যে চলে গেল। কিন্তু ওই গ্রাম্য লোকটা, যে ইহুদি লোকটা ছিল, সে তো মুসলমান ছিল না। সে এক পাশে গিয়ে প্রস্রাব করতে শুরু করে দিল মসজিদের ভিতরে। এবার সাহাবায়ে কেরাম দেখার পর সবাই তো আশ্চর্য হয়ে গেল। যেটা সবচেয়ে সম্মানের জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, সেই জায়গার মধ্যে সে প্রস্রাব করে কেউ কি মেনে নিতে পারবে কেউ মেনে নিতে? সবাই ধমক দিতে, এই কি করেন মিয়া, সবাই ধমক দিতে শুরু করে দিল। কারণ মসজিদ সবচেয়ে সম্মানিত। রাসূল বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। বাজার নিকৃষ্ট কেন? কারণ ওইখানে নিকৃষ্ট কাজ করা হয়। যেমন সাধারণ বাজার না, একটা দোকানের কথা বলি, চারজন যদি বসে তাহলে এরা মনে হয় একটা দেশ গঠন করছে। কেউ প্রেসিডেন্ট, কেউ অর্থমন্ত্রী, কেউ হচ্ছে সমালোচনার মন্ত্রী, ইমুকে এইটা করছে, হুজুর ওইটা করছে, অমুকের বউ বাইকে গেছে, এই যে পয়সা একটা অর্থহীন আলোচনা শুরু করে। তো বাজারে এরকম হাজারো গুণা তৈরি হয়। এজন্য রাসূলের বাণী যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। যখন এত গুরুত্বপূর্ণ জায়গা, এত দামি জায়গার মধ্যে যখন একজন ইহুদি প্রস্রাব করতে শুরু করে দিল, সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, আরে করেটা কি লোকটা, এই মেয়ে আপনি কি করেন? যখন দমক দিতে শুরু করে দিল সবাই সবার জায়গা থেকে, আল্লাহর রাসূল বিশ্বনবী সবাইকে থামিয়ে দিলেন, দমক দিবা না, আওয়াজ করবে না, তাকে তার শান্তশিষ্টভাবে প্রস্রাব করতে দাও। রিল্যাক্সে সে প্রস্রাব করলো, কোনো বাধা বিপত্তি সাহাবায়ে কেরামকে দিতে দিল না। যখন গ্রাম্য লোকটা প্রস্রাব শেষ করলো, আল্লাহর হাবিব বিশ্ব নবী তাকে সুন্দর ভাষায় বোঝালেন, শোনো, এটা হলো আমাদের ইবাদতগাহ, এটা হলো মসজিদ। এখানে আমরা এসে ইবাদত করি, আল্লাহর আহ্বান করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা করি, পবিত্র জায়গা। তুমি এখানে প্রস্রাব করাটা ঠিক হয় না, আগামী থেকে তুমি এই কাজটা আর কখনো করবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? কিন্তু আপনার ব্যক্তিগত একটা মতামত দেন, এরা পিড়াইতেন, কি পরিমাণে পিড়াইতেন। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী একজন ইহুদির সাথে এমন সুন্দর আচরণ করলেন, তাকে প্রস্রাব করার জন্য, প্রস্রাব থেকে বাধা দেওয়ার জন্য নিষেধ করলেন। কারণ হলো, মানুষ যখন প্রস্রাব করে, এই প্রস্রাব যদি কেউ আটকিয়ে দেয় তাহলে তার সমস্যা হতে পারে কিডনিতে। তার প্রস্রাব আটকিয়ে দেওয়ার কারণে তার অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে। কি সায়েন্টিফিক নবী ছিলেন যিনি থামিয়ে দিতে বললেন না। এই জন্য কেন থামিয়ে দিলে তার কষ্ট হবে, তার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর হাবিব সুন্দরভাবে বুঝিয়ে তাকে বিদায় দিলেন। এবার লোকটা যখন চলে যাবেন, কিছুক্ষণ যাওয়ার পর তার দিকে বিশ্বনবী তাকিয়ে দেখেন তার পায়ে জুতা নাই। এই মরুভূমি, বালুকাময় রাস্তা এবং পাথরে ভরপুর সেই রাস্তা দেখেন যায়। আল্লাহর নবী বিশ্বনবী লোকটাকে আবার ফিরে আনলে বলল, বাবা তোমার কি কোনো পোশাক নাই? বাবা তোমার কি কোনো জুতা নেই? তুমি এই মরুভূমি দিয়ে হাঁটতেছো, কষ্ট হয় না? এবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা গরিব মানুষ, আমাদের কাছে জুতা কেনার মতো টাকা নাই। আল্লাহর হাবিব নিজের পক্ষ থেকে এক জোড় জুতা তাকে দিয়ে দিলেন। এবার আবার বিদায় দেওয়ার পর তিনি যখন বাড়ির দিকে যান, তার কওমের দিকে যান, তাকিয়ে দেখেন লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটি হাঁটি পা করে যখন সামনে যাচ্ছে, তিনি দেখলেন কষ্ট হচ্ছে লোকটার, এবং জায়গা অনেক দূরে, যেতে তার অনেক কষ্ট হবে, সময় লাগবে। তিনি আবার ডেকে আনলেন, এবার বললেন, তোমার কি কোনো বাহন নাই? তোমার কি কোনো সোয়ারি নাই? আল্লাহর হাবিবের উত্তরে তিনি বলেন, আমি গরিব মানুষ, আমার বাহন কোত্থেকে হবে, সোয়ারি কোত্থেকে হবে? এবার রাসূলের পক্ষ থেকে একটা বাহন তাকে দিয়ে দিলেন, একটা জন্তু দিলেন। তারপর সোয়ার হয়ে তিনি তার কওমের দিকে গেলেন, গিয়ে বললেন, ও আমার জাতি শোনো, এমন এক মানবের দেখা আমি পেয়েছি যে মানুষের সাথে কারো তুলনা হয় না, যার সাথে দুনিয়ার কোনো মানুষের আদর্শের মিল নাই, যার কথা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, যার চেহারা সুন্দর দেখেই মানুষ পাগল হয়ে যায়। ও মানুষ শোনো, তার চেহারাই শুধু সুন্দর নয়, তার ব্যবহার আরো সুন্দর, তার কথাবার্তা আরো স্মার্ট। আমি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এমন সুন্দর ধর্ম, এমন সুন্দর লোক দুনিয়াতে আরেকটাও হবে না। চলো আমরা আদর্শের নবীর কাছে চলে যাই, আমরা আদর্শের নবীর ধর্ম সকলেই গ্রহণ করে ফেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ওই লোকটা বিশ্ব নবীর কাছে আসলো।
আদর্শের নবী, মায়ার নবী, দয়ার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা সকলে ইসলাম গ্রহণ করতে চাই, আমরা আর দেরি করতে চাই না, আমাদের সকলকে আপনি কালেমা পড়ায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম নবীর আদর্শ নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আলোচনা দীর্ঘ এই জন্য করছিলাম, রাসূলের জীবনের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল বিষয় যখন আপনাদের সম্মুখে, আমাদের সম্মুখে স্পষ্টভাবে আলোচনা হবে, তখন আমাদের স্পষ্ট বুঝে আসবে রাসূলের আদর্শ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য কতটা অপরিহার্য দিক হয়ে আছে। আল্লাহর হাবিব বিশ্বনবীর এই আদর্শ যারা গ্রহণ করছে, তারা তখনও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়েছে। এই যুগে যারা গ্রহণ করবে, তারাও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।